নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। অনেক দিন পর ব্লগ করছি, সো আমি ভীষণ এক্সাইটেড। আর আজকের ব্লগটা কিসের ওপর হবে আমি আগে থেকেই বলে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পুচু সোনাকে নিয়ে তার বাবার বাড়ি। প্রথম মানে বাবার বাড়ি বলতে গেলে ওদের ওটা নিজের বাড়ি। তো আজকে আমাদের তিতিন প্রথম নিজের বাড়িতে যাবে। 2 মাস আজকে ওর বয়স হলো, একদম পাক্কা আজকে 23 তারিখ। তো 2 মাস ওর বয়স হলো, আর এই 2 মাসে প্রথম যাচ্ছে ও নিজেদের বাড়িতে, সেটা হচ্ছে জোকায়। ওখানে তো যাওয়া হয়ই না, আমরা ওই আলে কালে যাই, তোমরা সবাই জানো। যখনই যাই আমি ভিডিও করার চেষ্টা করি। আর দিদির পরের সপ্তাহ থেকেই বোধহয় ক্লাস শুরু হয়ে যাবে, আর যেতে পারবে না। ওই জন্য এই সপ্তাহে আমরা একবার গিয়ে, ও পরের সপ্তাহে আবার পয়লাও বৈশাখ, ওই 5 থেকে বলছে। তো ওই জন্য ভাবলাম যে এখনই গিয়ে, না পরের সপ্তাহে পয়লা বৈশাখ না, তারপরের সপ্তাহে পয়লা বৈশাখ। ও তো শুনে নিলে তোমরা, এই কারণে এই সপ্তাহেই আমরা যাচ্ছি। কে কে যাচ্ছি? আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, আর অনেক অনেক জোর করে শাগনিককেও জোর করে নিয়ে যাচ্ছি। কারণ আমরা সবাই মিলে থাকলে বেশ মজা হয়, কারণ বড়দিদিরা যেতে পারবে না, তাতে পুকুর স্কুল খুলে গেছে। তো আমি আর দিদি একা একা কী করতাম, ওর জন্য শাগনিককেও টেনে টেনে নিয়ে যাচ্ছি। খুব মজা করব, 2 দিনই থাকবো, তারপর আবার চলে আসবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও একদম রেডি হয়ে গেছে, আর বনুকে দেখতে কে এসছে দেখো। তুমি মিস করবে বনুকে কতটা দেখি। ওই যে লেডি হয়ে গেছে, একজনের কি ঘুম পেয়েছে। হ্যাপি 2 মান্থস বেবি। 1 মান্থ না, আজকে 2 মান্থ। ওই যে পাশে আরো একজন বসে আছে, আর এখানে আমাদের ছন্দুলি বন্ধুলি। মিস করবে দিদি ভাই? কই, ও তো আরো মিস করবে। ও তো আদর করে গেল। ঘুমিয়ে গাদা, গাড়িতে উঠুক না, ঘুমিয়েই যাবে। তুমিও চলো আমাদের সাথে। ও মা কত ভালো ছেলে। কখন আসবে পড়তে থেকে? তারপরে যাবে। হাই বেবি। এবার তোমরা বলো কার মতো লাগছে? আমার তো এখন মনে হচ্ছে এখন ভালো করে তাকাচ্ছে। বেবি এখন খুব ঘুমে ব্যস্ত, কারণ কালকে ভোর 6টা পর্যন্ত ডিউটি করেছে। তো বাবা 6টা অবধি। প্রথমের দিকে বলছিলাম যে ও রাতে ঘুমাচ্ছে 2-3 দিন হলো জাগছে। কালকে 6টা অবধি জেগেছিল। এইদিক ঘোরাচ্ছি, ওদিক ঘোরাচ্ছি, দিদি একবার ঘোরাচ্ছে, আমি একবার ঘোরাচ্ছি। সে ঘুমাচ্ছে তো নাই, কেঁদেই যাচ্ছে। একবার প্যাঁ প্যাঁ করছে, মানে কোলে ঘুমাচ্ছে, শোয়ালেই কাঁদছে। ওই জন্য কোলে কোলে নিয়ে ঘুমাচ্ছি। ঘুমালো, তারপরে 6টার সময় গিয়ে ঘুমালো প্রপার। তাও মাঝখানে উঠেছিল। নামো নামো, এই তো চলে আসবো। চলো চলো, টাটা মা। ঠাট্টা। মা যদি এমন হতো, ধরো মুম্বাই থাকে, থাকে, থাকতো, তাহলে কি করতে? আমি ছোটকে ঢুকে করতাম। চল চল। কি রে মাম্মা? মাম্মা তুমি যাবে? তোমার মনটা কি খারাপ করছে? সময় যদি 1 মাসের সময় দেখা যেত না, এটার মধ্যে ঢুকে দিয়ে তো তোর নাম রে। এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমরা। আমি নিজের জামাই পরতে পরতে ভুলে যাই, 10 খানা জামা ঢোকাই। এবার যে কটা ট্রলি করতে হবে। তো গাড়িতে উঠে অনেকক্ষণ তো চলে এসেছি, আর এই জন্য ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাচ্ছে না। সে কিন্তু জেগেই আছে মায়ের কোলে। এখন ট্যাক উঠবে বাড়ি। এসছি আমরা। আজকে আসতে একটুখানি লেট হলো, তার কারণ ঈদের এখানে খুব বড় বড় 2টো মেলা হচ্ছে একদম বেরিয়েই। তো ওই কারণে প্রচুর ভিড় রাস্তায়, তো আসতে ওই জন্য একটু লেট হয়েছে। 7টায় আর এলাম 9:30টায়। এই ঘরে তিতিন হচ্ছে খাওয়া দাওয়া করছে। দোলনাটা দেখছো, এটা নতুন কিনে আনা হয়েছে এই বাড়ির জন্য, কারণ মাঝে মাঝেই আসা হবে। ওই বাড়িতে যেটা আছে সেটা তো বারবার খুলে আবার আনা সম্ভব না, ওই জন্য এখানেই একটা নিয়ে চলে আসা হয়েছে। আর এই যে এত কিছু নিয়ে এসেছি। একটা বাচ্চা চলে এলে লাগেজ অনেক বেশি হয়ে যায়। তো আমার জামাইবাবু কেক এনেছে, ফুল এনেছে, সমস্ত কিছু এনেছে। দাঁড়াও ফোন করছে।
এই যে এখানে সব ভিডিও কল করেছে আর এই যে আমাদের দেখুন একবার ভিডিও কলটা দেখুন, এত বড় বলতার মুখ। কুতুমা না, ওর এতক্ষণ আর ভাল লাগছিল না। এই যে এখানে এখন শুয়ে আছে, দেখো চুপ করে মায়ের কোলে ঘুমাচ্ছে। এই ঘুমাচ্ছে না, সরি, খেলছে খেলছে। ও জীবনে সুনাম করে করে খুব মানে কি বলবো, ঘুম টুম কমে গেছে একদম। এগুলো হয়, এখন ওয়েদার চেঞ্জ হবে, এই চেঞ্জ হবে, সাথে সাথে সব কিছু বদলে যাবে, বলো মাম্মা। যে গাড়িতে আস্তে আস্তে আমার মেয়ের থেকে বেশি আমার বোন বেশি ঘুমিয়েছে। আমি কোনটুকুনি ঘুমালাম বাবা, যখনই দেখেছি তখনই ঘুমাচ্ছিস। আমি চেষ্টা করছি ঘুমানো, আমার শরীরটা কেমন হচ্ছিল ওই জন্য। শরীর না মানে কি বলবো, সরসরি গুলি গুলি গুলি, মানে দোলনা রেডি হচ্ছে মাম্মা। দোলনা রেডি হচ্ছে। আরে এখানে একটা টেম্পোরারি দোলনা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ধুরন্ধর দেখতে দেখতে আমাদের অনেকটা টাইম কেটে গেছে, ওই জন্য কি বলে আর আমি রাতে ব্লগ করিনি, একেবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু প্রচুর স্নান হয়ে গেছে, একটা বড় করে টিপ পরিয়ে দিয়েছে ওর মা, বিশাল বড় করে টিপ পরিয়ে দিয়েছে, তাই তো। আরে সকালবেলা কি হয়েছে, চৌদিদি ওইদিকে শুয়েছে, এইটা তো মাঝখানে শুয়ে, আমি এইদিকে। আর ভোরবেলা উঠেছে, উঠে প্যাপা একটু প্যাপা করছিল। এবার দিদিও ঘুমের ঘোরে, কারণ আমরা ওই 4টের সময় ঘুমিয়েছি, আমিও ঘুমের ঘোরে। আমি শুধু একটুখানি আয় করেছি, দেখছি খেলতে খেলতে ঘুমিয়ে পড়ছে আবার, উঙ্গা উঙ্গা করছে, উঙ্গা উঙ্গা। ঠিক এতো না, দোলনাটা এনে যে কি সুবিধা হয়েছে, এই যে দোলনা ছাড়া ওর ঘুমিয়ে আসে না, যখন দোলনা দেবো ও ঘুমিয়ে পড়বে, বলো বাবা। হ্যাঁ, আচ্ছা দিদি ওইদিকে রান্না করছে, আর জামাইবাবু তো অনেকক্ষণ আগে অফিস চলে গেছে। শাগনি ওপরেই আছে, ও তো একটা ঘরেই থাকে সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই বাবা, হাই সোনা। দেখো টিপ পরিয়েছে, দেখো শুধু এত বড় কি করেছি, যেটা এত বড় কেউ পড়ায়। মনে হয় ও ঠিক করতে 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 এত বড় হয়ে গেছে, তাও বেঁকে গেছে একটুখানি। জানো এই গানটা ভিজিয়েটের দুধ তুলে, জামাটা পাল্টাতে হবে তো। হ্যাঁ পাল্টাতে হবে, এখন না একটুখানি একটু রেসপন্স করে। কি গো, এই দেখো, ওই হাই মনে না, রসগোল্লার মুখটা দেখো, তা তো আজ টমেটো বুড়ি লাগছে, আজ তো পুরো টমেটো বুড়ি লাগছে, টমেটো বুড়ি। তোকে এরম ভাবে দেখলে সবাই বলবে মেয়ে নয় ছেলে, জানো জানো তোমায়। ও মামা মামা বুঝু 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 বুঝু। গোল্লা বুড়ি, গোল্লা বুড়ি কই, গোল্লা বুড়ি। সো বিকেলবেলা আবার তোমাদের সামনে এলাম, সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য ভাবলাম আমি একটুখানি হাঁটতে যাই সোসাইটিতে। এমনিও আমি ভেবেছি প্রত্যেক দিন হাঁটাহাঁটি করবো, আর আমি ওয়েট লসের মধ্যেও আছি। কালকে একটু 2 দিন ধরে একটু বুম ভাং চাং খাওয়া হয়ে গেছে, বাট মোটামুটি ঠিকঠাকই চলছে এখনও প্রসেস। আমার জন্মদিনের আগে ইচ্ছা আছে একদম সঠিক একটা যে আমার ওয়েট, সেটাই নিয়ে আসবো, এবার দেখা যাক পারি কি না। তোমাদের সাথেও তারপরে শেয়ার করবো কি খাচ্ছি না খাচ্ছি। গন্ধরাজ কি সুন্দর। তো সন্ধেবেলা এখন আমি আর শাগনিক একটুখানি বেরিয়েছিলাম, এখন চলে এসেছি, আর জামাইবাবু অফিস থেকে চলে এসছে। আর কি তো কালকে তিতিন হচ্ছে 2 মাসে পড়েছে, আর 2 মাসের যে ফটোশ্যুটটা মানে সেটা আজকে করা হচ্ছে এইখানে। চলো এখন তিতিনকে রেডি করা হচ্ছে। মানে বড়গা এই কি করব বুঝতে পারছি না, এর থেকে ছোট এত মোটা মাথা, এখানে একটু সাদা দাও, এই চারিদিকে লাল দিতে হবে। এনে পুরো শুক না, পুটুকে শোয়া দেখি শাগনি, এইখানটা পুটুকে শোয়া। দাঁড়া দাঁড়া, আগে আগে সাজিয়ে নাও, যা সাজানো তারপর হয়ে গেছে, বেশি হিজি হিজি ভাল লাগে না, এই সিম্পলি ভাল লাগছে। কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে, ওই 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 ওই, হ্যাঁ চট্টরি হয়ে গেছে পুরো।
যখন আমরা ঘুম পাড়ানোর চেষ্টা করি তখন বেটা জেগে থাকে, আর এখন জেগে থাকার কথা, এখনই ঘুমাচ্ছে। মাম্মা এরকম ঘুমোনো তো কোথাও আমাদের সেট আপ এখন কিছুক্ষণের জন্য স্থগিত রইলো, কারণ আমাদের নায়িকা এখন ঘুমাচ্ছে, সে ওঠার নামই করছে না। তো উঠলে তারপর আবার আমরা তুলবো। আর এই যে এখানে চাল ফেলে মা লক্ষ্মী ঘরে আসবে। এখন মা লক্ষ্মী ঘুমাচ্ছে, কিন্তু যেটুকু প্রিপারেশন আমরা করতে পেরেছি সেইটুকুই করেছি। চলো এখন লক্ষ্মী মা আসবে। লক্ষ্মী সরস্বতী সব কিছু। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই। নাও এই তো হাসছি নে নে নে। সদি দিও বস, সদি দিও বস। ঘড়িটা নরমাল আছে এইটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু মান। হ্যাঁ পাখাটা চলো, পাখাটা চলো। আজকে আবার শাগনিক রান্না করছে। আমাদের ডায়েট চলছে, বাট ডায়েটের মধ্যে না জানি ও কি এটা রান্না করছে। কি রান্না করছিস? হচ্ছিল এটা স্যুপ দিয়ে, সেখান থেকে কি হচ্ছে নিজেও জানি না। যা খুশি তাই রান্না হচ্ছে, যা কিছু কিনে এনেছে ঢেলে দিচ্ছে। এটাকেই বলে শাগনিকের সিগনেচার ডিশ। তুই নিজেও পরের বার করতে পারবি না, কারণ তুই তো নিজেও জানিস না তুই কি। নিজেও জানি না কি কি দিয়েছি, উপকরণই জানি না, ওয়াও খালি এটুকু জানি চিকেন আছে। খুব ভালো। আমি খেয়ে অবশ্যই সত্যি রিভিউ দেব, মানে যেটা আমার না লাগবে এখন সেটাই টেস্ট করে দেখো নুন ফুল লাগবে কিনা। দাও। তুমি নিয়েছো তো? ওকে সো আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, এবার শুয়ে পড়বো। জাস্ট আমার একটা ডোজ নেওয়া বাকি আছে। আমরা সবাই তিতিনের গায়ের যে গন্ধটা, বেবিদের যে গন্ধটা থাকে না, এত ফ্যাট। অ্যাডিক্টেড আমরা সবাই এরকম করে কোলে নিয়ে গন্ধ শুকি সবাই। তো এখন আমি জাস্ট স্কিন কেয়ার করলাম। এবার রিভিউটা বলি কেমন হয়েছে। হ্যাঁ বলো। অসাধারণ, সত্যি ভীষণ ভালো হয়েছে। পুরো বাটার টাটা দিয়ে আমি যেটা মানি সেটা একদম বাজে ভাবে না, মানে কোনো ফ্যাটি কিছু নেই, জল দেয়নি, শুধু বাটার দিয়েছে। ওটাকে আমি নাম দিয়েছি শাগনিক সিগনেচার বাটার চিকেন। যাই হোক, প্রচুর বাটার দিয়েছিল, কিন্তু এমনি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো আজকের এই ব্লগটা এখানেই। আমরা একটা মুভি দেখছিলাম বেলা শুরু, তো সেটা দেখতে দেখতে স্টপ করে দিয়েছি, এখন আবার দেখবো একটু পরে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। লাস্টে আমাদের পুজোর সাথে তোমাদের দেখা করবো। ঘোরাতে পারবো তোমরা একটু দাদা, ঘোরাতে পারবি না দাদা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ আমাদের জন্য গুড নাইট। তোমরা কখন ভিডিও দেখছো জানি না। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।